আমেরিকার গুন্ডাগিরি মানছি না, মানব না। আমেরিকার গুন্ডাগিরি মানছি না, মানব না। তাহলে নরেন্দ্র মোদী যিনি পার্লামেন্ট ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমার পিতৃভূমি হচ্ছে ইসরায়েল আর মাতৃভূমি ভারত, এই রকম দ্বৈত নাগরিকত্বের কোনো ব্যক্তিকে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম থাকবে? তাকে কি ভারতের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? এ নিয়ে আমরা ভারতবর্ষের নির্বাচন কমিশন, যদিও তিনি সাংবিধানিক সংস্থার পদে বসে আছেন ঠিকই, কিন্তু নিরপেক্ষ নয়, একাধিক কাজে প্রমাণিত হয়েছে, তবুও তার কাছে আমরা জানতে চাইব। পবিত্র রমজান মাসে ইরানের উপর হামলা বন্ধ করো। ইরানের বিশ্বস্ত বন্ধু, বাণিজ্যিক বিশ্বস্ত বন্ধু, দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু, ফলে আমরা বন্ধু রাষ্ট্রের পক্ষে থাকতে চাই। এবং যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো, তিনি শহীদ হলেন, তার বিরুদ্ধে আমাদের ভারত সরকার এখনো পর্যন্ত কেন নীরব আছেন? পুতিন যদি তার নিন্দা করতে পারে, ভারত কেন তার নিন্দা করছেন না? এত প্রবীণ একজন ব্যক্তিত্ব, তাকে কেন, তার হত্যার জন্য কেন ভারত সরকার নীরবতা পালন করছেন? কাকে ভয় পাচ্ছেন? আমেরিকাকে ভয় পাচ্ছেন? ডোনাল্ড ট্রাম্পকে কি মোদিজি ভয় পাচ্ছেন, না নেতানিয়াহুকে মোদিজি ভয় করছেন? সেটাও আমরা চাই যে নরেন্দ্র মোদিজি তিনি সাফ সাফ করে বলুন। আমরা ভারতবর্ষের 130 কোটি জনগণ, আমরা কিন্তু শান্তির পক্ষে। আজকের পৃথিবীতে ভারত বৃহত্তর একটা গণতান্ত্রিক দেশ, আমরা কিন্তু কাপুরুষতার পক্ষ অবলম্বন করতে চাই না। আমরা মনে করি আমাদের ভারতবর্ষের শক্তি আছে। আজকে আমেরিকা যে দাদাগিরি করছে, আজকে ইসরায়েল যে দাদাগিরি করছে, ভারত কখনোই আমেরিকা ইসরায়েলের দাদাগিরিকে মেনে নেবে না। ভারতবর্ষের জনগণ তা মেনে নেবে না। ভারতবর্ষের জনগণ যদি নরেন্দ্র মোদীর পিছনে থাকে, তাহলে নরেন্দ্র মোদীকে কেন আজকের এই আমেরিকাকে ভয় করতে হচ্ছে? অন্যই কি নরেন্দ্র মোদীকে ভয় করতে হচ্ছে? আমেরিকাকে ভয় করতে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে ভয় করতে হচ্ছে, নেতানিয়াহুকে? আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, ভারতবর্ষের পুরাতন যে পরম্পরা বিদেশ নীতি, সেই বিদেশ নীতির উপরে নির্ভর করে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের উপরে হামলা চালালো, তার কন্ডেম করা হোক, তার প্রতিবাদ করা হোক, তার নিন্দা করা হোক, এবং এই যুদ্ধ থামানোর জন্যে অবিলম্বে আমেরিকা এবং ইসরায়েলকে চূড়ান্ত নোটিশ দিক ভারত সরকার। আচ্ছা, আমেরিকার হামলায় একটা গার্লস স্কুল উড়িয়ে দেওয়া হলো, যেই আমেরিকা নারী নিরাপত্তার কথা বলে। इंडिया हमेशा जो है ईरान का दोस्त रहा है, मिस्र का साथ रहा है, और इस सिचुएशन में मोदी जी का इजराइल जाना, क्या ये एक न्यू फॉरेन पॉलिसी होगा? इसके बारे में क्या कहना चाहेंगे? আসলে সব সময় দেখা গিয়েছে যে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং ইসরায়েল, তারা সবসময় শিশুদেরকে টার্গেট করেছে, মহিলাদের টার্গেট করেছে, সাধারণ সিভিলিয়ান যারা তাদেরকেও টার্গেট করেছে, তারা মসজিদকে টার্গেট করেছে, ধর্মীয় স্থানকে পর্যন্ত টার্গেট করেছে। ফলে এই যে বর্বর, যারা আজকে গোটা বিশ্ব জুড়ে ব্যবসায়িক মুনাফা অর্জনের জন্যে গোটা বিশ্ব দাদাগিরি করবে, গোটা বিশ্বের বশ্যতা স্বীকার করতে হবে আমেরিকাকে, গোটা বিশ্বের বশ্যতা স্বীকার করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত নির্লজ্জভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা স্বীকার করছে। রাহুল গান্ধীজি এর বিরুদ্ধে বারবার বলেছেন, পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু তারা প্রতিবাদ করেছেন, কিন্তু ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠ, রাহুল গান্ধী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কণ্ঠকে নরেন্দ্র মোদী তিনি সমর্থন করছেন না, এবং তিনি কোনোভাবে আমেরিকা আর ইসরায়েলের গোলামি ছাড়ছে না। आज जो 3 दिन पहले हमारा प्रधानमंत्री जी जब इजराइल गए थे, ये बहुत अन्याय हुआ था। उन्होंने इजराइल सफ़र करेंगे, ये साफ साफ तो पार्लियामेंट में उनको बोलना चाहिए, क्योंकि हमारा हिंदुस्तान का जो फॉरेन पॉलिसी है वो इजराइल के ख़िलाफ़ है और फ़िलिस्तीन के सपोर्ट में है। आज वही प्राइम मिनिस्टर जब फ़िलिस्तीन के और गाज़ा में जो जेनोसाइड हुआ, उनके विपक्ष में एक बात भी नहीं किया। उन्होंने जब इजराइल में गए थे, साथ साथ उनको
गाज़ा में भी जाना चाहिए था। उनको फिलिस्तीन के जो आम आदमी है उनके साथ भी बात करना चाहिए था। इसलिए वो चुपके से जब गए थे, ये अच्छा नहीं है। और नरेंद्र मोदी और जो नेतान्याहू का जो दोस्ती और जो डोनाल्ड ट्रंप को जो दोस्ती, ये नहीं होना चाहिए। फादरलैंड एंड लैटरलैंड बोल रहे हैं। सर अभी तक का मोदी जी का कोई बयान नहीं आया सर। দেখিয়ে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে তার পিতৃভূমি হচ্ছে ইসরায়েল আর তার মাতৃভূমি হচ্ছে ভারত। ফলে এখন নির্বাচন কমিশনকেও সিদ্ধান্ত নিতে হবে, যিনি যার পিতা এবং মাতা দুজনেই ভারতীয় নাগরিক নয়, তাকে ভারতীয় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাবেন না ভারতের ভোটার তালিকা থেকে নরেন্দ্র মোদীর নামটা বাদ দেবেন। কেননা তিনি ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে ইসরায়েল আমার পিতৃভূমি। ভারতবর্ষের আইনে বলা হয়েছে যে পিতা এবং মাতা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, তারপরে তিনি ভারতের ভোটার তালিকায় তার নাম রাখতে পারবেন। তাহলে নরেন্দ্র মোদী যিনি পার্লামেন্ট ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমার পিতৃভূমি হচ্ছে ইসরায়েল আর মাতৃভূমি ভারত, এই রকম দ্বৈত নাগরিকত্বের কোনো ব্যক্তিকে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম থাকবে? তাকে কি ভারতের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? এ নিয়ে আমরা ভারতবর্ষের নির্বাচন কমিশন, যদিও তিনি সাংবিধানিক সংস্থার পদে বসে আছেন ঠিকই, কিন্তু নিরপেক্ষ নয়, একাধিক কাজে প্রমাণিত হয়েছে, তবুও তার কাছে আমরা জানতে চাইব। বিশ্ব মনে করে যে একমাত্র ইরানি আমেরিকাকে হুঁশিয়ারি দিতে পারে এবং মুসলিমদের পক্ষে ইরানি কথা বলতে পারে, সেই লোকটাকেই হত্যা করলো, কি বলবেন? হত্যাকারীদের কাজই হচ্ছে হত্যা করা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করেছে, এটা অবশ্যই নিন্দনীয় এবং অবশ্যই চোখে চোখ রেখে কথা বলার জন্য ইরানি একমাত্র পৃথিবীর মধ্যে শক্তি, বিশেষ করে আমাদের এশিয়ার মধ্যে থেকে। এটা আবারও প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হচ্ছে, এবং প্রত্যেক দিন যেভাবে ইরানের সঙ্গে ইরান একা, তার চারিদিকের প্রতিবেশীরাও যার সাথ পর্যন্ত দিচ্ছে না, পৃথিবীর সবথেকে বৃহৎ শক্তিধর দেশের বিরুদ্ধে যেভাবে লড়াই করে যাচ্ছে, এটা প্রশংসনীয় এবং ইরানকে আমরা সাবাসী জানাই। ভারতের প্রধানমন্ত্রী একবারও নিন্দা প্রস্তাব পর্যন্ত আনছে না, কি বলবেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ নীতিকে বিকিয়ে দিয়ে চলে এসছে দুদিন আগে ইসরায়েলে গিয়ে। ইনি তো চান সব কিছুই ভারতবর্ষের বিকিয়ে যাক। ভারতবর্ষকে যেভাবে গান্ধীজি থেকে আরম্ভ করে, আমাদের জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে, আমাদের আম্বেদকর সাহেব সারা ভারতকে যেভাবে তৈরি করেছিলেন, এই ভারতবর্ষকে একমাত্র সেই সংবিধানকে মিটিয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদী সাহেব। তারই একটা নীতি হচ্ছে ফরেন নীতি, যেটাকে উনি আজ ভারতের মিটিয়ে দিয়ে আজকে যারা বিরোধী শক্তি তাদের সঙ্গে হাত মেলালেন। সেই জন্যই আমরা মনে করি নরেন্দ্র মোদী যেটা করছেন এটা ঠিক নয়। একজন ভারতবর্ষের দায়িত্বশীল প্রধানমন্ত্রী হিসাবে উনি তার সঠিক কাজ করেননি।